প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়া হয়। তোমাদের যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাজেশন। বড় প্রশ্ন ১ নম্বর, শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্রসহ ও উদাহরণসহ বর্ণনা করো। ২ নম্বর প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা। ৩ নম্বর প্রশ্ন, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ৫ নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যার অসম বণ্টনের ৫টি প্রধান কারণগুলি আলোচনা করো। ১ নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় উষ্ণতার তারতম্যের ৩টি কারণ লেখো। ২ নম্বর প্রশ্ন, কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি বর্ণনা করো। ৩ নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণগুলি কি কি? পরের প্রশ্ন, ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। পরের প্রশ্ন, মেঘমণ্ডল কি অথবা জেট বায়ু দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, মৌসুমী বায়ুর প্রভাব কাকে বলে অথবা পেরিজিয়ান জোয়ার কি? পরের প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো অথবা উত্তর দক্ষিণ করিডোর কি? পরের প্রশ্ন, জনবিস্ফোরণ কি? ১ নম্বর প্রশ্ন, কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘন্টা ২৬ মিনিট। ২ নম্বর প্রশ্ন, মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে প্রদত্ত কোণে অবস্থান করে ৯০ ডিগ্রি। ৩ নম্বর প্রশ্ন, কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় ৬ ঘন্টার বেশি। ৪ নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। ৫ নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি। ৮ নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক সৃষ্টি হয় যে দুটি সমুদ্র স্রোতের মিলনের ফলে, সেটি হল উপসাগরীয় ও লাব্রাডোর স্রোত। ৯ নম্বর প্রশ্ন, ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ডগার্স ব্যাংক নামক মগ্নচড়াটি সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। সাহারা মরুভূমি সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে ক্যানারি স্রোত। শৈবাল সাগর সৃষ্টিতে যে সমুদ্র স্রোতটি দায়ী নয় তা হল দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ১ ডিগ্রি অক্ষাংশ বাড়লে সমুদ্র জলের উষ্ণতা কমে ০.২ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র অবস্থিত হলদিয়া। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেম। ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে। পরের প্রশ্ন, সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। একটি শিগড় আলকা শিল্প হল কার্পাস। টিস্কো গড়ে উঠেছে সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে। ভারতের উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্রটি হল বিশাখাপত্তনম। অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামালের পণ্যসূচক 1-এর বেশি। ওজন হ্রাসকারী কাঁচামাল ব্যবহৃত হয় যে শিল্পে, তা হল লৌহ ইস্পাত শিল্প। ইস্কনের সহায়তায় গড়ে ওঠে দুর্গাপুর। একটি অবিশুদ্ধ কাঁচামাল হল কাঁচা লোহা। পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হয়ে দেখা গিয়েছে এমন এক শিল্প। অ্যান্সার, মোটরগাড়ি নির্মাণ শিল্প। ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ পাট শিল্প। ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানাটি হল বার্নপুর কুল্টি। উড়িষ্যায় একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র বাদাম পাহাড়। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হল রেল ইঞ্জিন শিল্প। পূর্বের শেফিল্ড ও ভারতের শেফিল্ড বলা হয় যে শহরকে। অ্যান্সার, হাওড়া। ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি হল টিসিএস। দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত করেছে? নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন? নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে উত্তর দিক থেকে শীতল ল্যাব্রাডোর এবং দক্ষিণ দিক থেকে উষ্ণ উপসাগরীয় স্রোত আসে এবং পাশাপাশি বয়ে যায়। দক্ষিণ দিক থেকে উপসাগরীয় স্রোতের প্রভাবে বায়ুমণ্ডলে প্রবাহিত উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জ উত্তর দিক থেকে শীতল ল্যাব্রাডোর স্রোতের প্রভাবে প্রবাহিত শীতল বায়ুপুঞ্জের উপরে ধীরে ধীরে উঠে ঘনীভূত হয় এবং কুয়াশা সৃষ্টি করে। তাই নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়। এল নিনো ও লা নিনার উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। জলবায়ু পরিবর্তনে সমুদ্র স্রোতের প্রভাব স্পষ্ট বোঝা যায় প্রশান্ত মহাসাগরে এল নিনো ও লা নিনার আবির্ভাবের মধ্য দিয়ে। এল নিনো বছরে পেরু ইকুয়েডর উপকূল এ উত্তর দিক থেকে গরম জলের স্রোত লা নিনা স্রোত এসে ঢোকে, ফলে পেরু ইকুয়েডরে প্রবল বৃষ্টি, পশ্চিমে অস্ট্রেলিয়ায় অনাবৃষ্টি দেখা যায়। লা নিনা বছরে অস্ট্রেলিয়ায় প্রবল বৃষ্টিতে বন্যা এবং পেরু ইকুয়েডরে অনাবৃষ্টিতে খরা দেখা যায়। প্রশান্ত মহাসাগরে গড়ে 2 থেকে 7 বছর অন্তর জলবায়ুর এই পরিবর্তনে সমুদ্র স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে যার উপর? অ্যান্সার, বায়ুপ্রবাহ। উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? অ্যান্সার, উত্তর আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল? অ্যান্সার, গ্র্যান্ড ব্যাংক। শীতল ল্যাব্রাডোর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে
ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হল অ্যান্সার নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। এল নিনোর প্রভাব দেখা যায় অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় অ্যান্সার ৭১%। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ অ্যান্সার পৃথিবীর আবর্তন। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় অ্যান্সার ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় অ্যান্সার ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। পরের প্রশ্ন, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় অ্যান্সার অন্তঃস্রোত রূপে। পরের প্রশ্ন, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় অ্যান্সার বহিঃস্রোত। সিজিগি কাকে বলে? নিজেদের কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন চাঁদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে তাকে সিজিগি বলে। বান ডাকা কাকে বলে? ভরা কোটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে প্রবল বেগে উল্টো খাতে প্রবেশ করেই প্রবল জলোচ্ছ্বাস ঘটায়, একে বান ডাকা বলে। সাড়াসাড়ি বান কাকে বলে? বর্ষা ঋতুতে নদীর জলের প্রবাহ বেশি থাকে। বর্ষা ঋতুর ভরা কটালের সময় জলস্ফীতির মাত্রা এত অধিক হয় যে ওই অবস্থাকে দুটি ষাঁড়ের যুদ্ধকালীন অবস্থার সাথে তুলনা করা হয়, একেই সাড়াসাড়ি বান বলে। সাড়াসাড়ি বানে ক্ষয়ক্ষতি প্রবল হয়। চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। সমুদ্রপৃষ্ঠে জোয়ারভাটা সৃষ্টির প্রধান দুটি কারণ হল, ১ নম্বর পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ, ২ নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। ১ নম্বর পয়েন্ট, পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ। সূর্যের তুলনায় চন্দ্র পৃথিবীর কাছে আছে বলে জোয়ারভাটা সৃষ্টির ক্ষেত্রে চন্দ্রের আকর্ষণই বেশি, প্রায় দ্বিগুণ কার্যকরী হয়। সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার হলেও তা চন্দ্রের আকর্ষণে সৃষ্ট জোয়ারের তুলনায় অতটা প্রবল হয় না। তবে চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তার প্রভাবে ভূপৃষ্ঠের জলভাগে তীব্র জোয়ারের সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতি। আবর্তনের ফলে পৃথিবী পৃষ্ঠের যে স্থান ঠিক চন্দ্রের সম্মুখে উপস্থিত হয়, সেই স্থানে চন্দ্রের আকর্ষণে সমুদ্রের জল সবচেয়ে বেশি ফুলে ওঠে এবং সেখানে জোয়ার সৃষ্টি হয়। এভাবে পৃথিবীর যে স্থানে চন্দ্রের আকর্ষণ সবচেয়ে বেশি হয় সেখানে তখন মুখ্য জোয়ার সৃষ্টি হয়। চন্দ্রের আকর্ষণ স্থানে চন্দ্রের মহাকর্ষ শক্তির তুলনায় পৃথিবীর কেন্দ্রাতিক বল বেশি শক্তিশালী হওয়ায় প্রধানত পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সেখানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। পরের পয়েন্ট, ভাটা। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার অঞ্চলে জল সরবরাহ করতে গিয়ে এই দুই অঞ্চলের মধ্যবর্তী স্থানে জলতল নেমে যায়, ফলে ওই স্থানে ভাটার সৃষ্টি হয়। জোয়ার ভাটা ১ নম্বর ভূপৃষ্ঠের A2 স্থানের জলরাশি প্রধানত চন্দ্রের আকর্ষণে স্ফীত হয়ে মুখ্য জোয়ারের সৃষ্টি হয়। ২ নম্বর পৃথিবীর A2 স্থানের প্রতিবাদ দিকে অবস্থিত A1 স্থানে মূলত পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। ৩ নম্বর
চন্দ্রের আকর্ষণের প্রভাবে B1 ও B2 অঞ্চল থেকে A1 ও A2 অঞ্চলের দিকে জল প্রবাহিত হওয়ায় B1 ও B2 অঞ্চলের জলস্তর নিচের দিকে নেমে গিয়ে ভাটার সৃষ্টি করে। মরাকটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে। অ্যান্সার 90 ডিগ্রি। পরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। পরের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। বর্ষাকালে ভরাকটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে অ্যান্সার বানডাকা। পরের প্রশ্ন, কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল? অ্যান্সার 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন, জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায়? অ্যান্সার 6 ঘন্টা। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। অথবা ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রভূমি হল পশ্চিম ভারতের মহারাষ্ট্র ও গুজরাট। মহারাষ্ট্রের মুম্বাই, ট্রম্বে, থানে, বেলাপুর এবং গুজরাটের ভাদোদরা, কয়ালি, হাজিরা, জামনগরে অধিক সংখ্যায় পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি হল: 1 নম্বর পয়েন্ট, খনিজ তেল উত্তোলন। স্বাধীনতার পর বোম্বে হাই, বাসিন, খালিয়াবেদ, আঙ্কেলেশ্বরে, কাম্বে, কল্লোল প্রভৃতি অঞ্চলে প্রচুর খনিজ তেল উত্তোলিত হচ্ছে, যার থেকে পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল পাওয়া যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট, খনিজ তেল শোধনাগারের অবস্থান। এই অঞ্চলে রয়েছে ট্রম্বে, কয়ালি, জামনগর তৈল শোধনাগার। তৈল শোধনাগারের উপজাত পদার্থ পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। 3 নম্বর পয়েন্ট, বন্দর। পশ্চিম ভারতের মুম্বাই, নবসেবা, কান্ডালা প্রভৃতি হল বিখ্যাত বন্দর। ফলে বিদেশ থেকে খনিজ তেল, পলিমার ও যন্ত্রপাতি আমদানির সুবিধা যেমন রয়েছে, তেমনি বিদেশে পেট্রোরসায়ন সামগ্রিক রপ্তানিরও সুবিধা রয়েছে। 4 নম্বর পয়েন্ট, এই অঞ্চলের নিকটে রয়েছে উকাই কয়না জলবিদ্যুৎ কেন্দ্র, তারাপুর, কাঁকড়াপাড় পারমাণবিক কেন্দ্র এবং রয়েছে বেশ কয়েকটি বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র। ফলে পেট্রোরসায়ন শিল্পে সুলভে বিদ্যুতের যোগানের অসুবিধা হয় না। 5 নম্বর পয়েন্ট, শিল্প স্থাপনের পরিকাঠামো। পশ্চিম ভারতে শিল্প স্থাপনের পরিকাঠামো বেশ উন্নত। 6 নম্বর পয়েন্ট, উদ্যোগপতি। এই অঞ্চলে রয়েছে রিলায়েন্স, মফস্বলের মতো ভারতের বড় বড় শিল্পগোষ্ঠী। পেট্রোরসায়ন শিল্পে এই সকল শিল্পগোষ্ঠী প্রচুর মূলধন বিনিয়োগ করেন। 7 নম্বর পয়েন্ট, চাহিদা। পশ্চিম ভারত বস্ত্রশিল্প, ঔষধ সামগ্রী, প্লাস্টিক প্রভৃতি শিল্পে অত্যন্ত উন্নত। ফলে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের চাহিদা এখানে খুব বেশি। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। অথবা পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। অ্যান্সার, পশ্চিম ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে সবচেয়ে বেশি সংখ্যায় কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। মহারাষ্ট্রের প্রধান কেন্দ্রগুলি হল মুম্বাই, নাগপুর, পুনে, কোলাপুর, নাসিক এবং গুজরাটের প্রধান কেন্দ্রগুলি হল আমেদাবাদ, রাজকোট, ভাদোদরা, সুরাট প্রভৃতি। আমেদাবাদে
সবচেয়ে বেশি সংখ্যায় কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে বলে একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পশ্চিম ভারতে অধিক সংখ্যায় কার্পাস বয়ন শিল্পের এককেন্দ্রীভবনের কারণগুলি হল: 1 নম্বর পয়েন্ট, কাঁচা তুলো প্রাপ্তি। রেগুর মৃত্তিকা সমৃদ্ধ মহারাষ্ট্রের ডেকান ট্রাপ ও গুজরাটের মালব মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস চাষ হয়। এই অঞ্চলের উৎপাদিত কার্পাস মহারাষ্ট্র ও গুজরাটের কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলিতে ব্যবহৃত হয়। তাছাড়া মুম্বাই বন্দরের মাধ্যমে বিদেশ থেকে উন্নত মানের তুলো আমদানি করা হয়। 2 নম্বর পয়েন্ট, আর্দ্র জলবায়ু। আরব সাগরের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু আর্দ্র প্রকৃতির হয়। আর্দ্র জলবায়ুতে সুতো ছেঁড়ার সম্ভাবনা কম। 3 নম্বর পয়েন্ট, বন্দরের অবস্থান। মুম্বাই, নবসেবা ও কান্দালা এই অঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দরের মাধ্যমে বিদেশ থেকে যেমন দীর্ঘ আঁশযুক্ত তুলা ও যন্ত্রপাতি আমদানির সুবিধা রয়েছে, তেমনি বিদেশে বস্ত্র রপ্তানির সুবিধা রয়েছে। 4 নম্বর পয়েন্ট, শক্তি প্রাপ্তি। প্রাথমিক অবস্থায় এই অঞ্চলে বস্ত্র শিল্পে শক্তি যোগান দেওয়া হতো আফ্রিকার নাটাল প্রদেশ থেকে কয়লা আমদানি করে। পরবর্তীকালে ভিমপুরি, ভিরা, খোপলি জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ বস্ত্র শিল্পে ব্যবহৃত হয়। বর্তমানে এই অঞ্চলে গড়ে ওঠা জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ থেকে বস্ত্র শিল্পে বিদ্যুতের যোগান দেওয়া হয়। 5 নম্বর পয়েন্ট, মূলধনের যোগান। প্রাথমিক অবস্থায় স্থানীয় পার্সি ও ভাটিয়া শিল্পপতিদের মূলধন, ব্যবসায়িক দক্ষতা এবং পরিচালনা ব্যবস্থা মুম্বাই অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে তুলতে সাহায্য করে। বর্তমানে এখানে গড়ে উঠেছে অসংখ্য শিল্পে অর্থ লগ্নিকারী সংস্থা। এই সংস্থাগুলি থেকে শিল্পের প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া হয়। 6 নম্বর পয়েন্ট, শ্রমিক প্রাপ্তি। নিকটবর্তী কঙ্কন, সোলাপুর, সাতারা, সুরাট, মেহসানা প্রভৃতি অঞ্চলে কৃষিতে অনুন্নত হওয়ায় শিল্পে প্রয়োজনীয় সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়াও উন্নত সড়ক ও রেল পরিবহন ব্যবস্থা মুম্বাই ও আহমেদাবাদ অঞ্চলে বস্ত্রের